আমরা লিওর জন্য সব করতে প্রস্তুত, ওর জন্য যুদ্ধে যেতেও রাজি। কথাটা বলেছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল। এবার এই কথাগুলো শুনুন। ওনার সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পারলে অনেক খুশি মনে হবো। কিছু বুঝলেন? কোনো মিল খুঁজে পাচ্ছেন? হ্যাঁ, আপনি ঠিকটাই ধরেছেন। কোথাও না কোথাও আর্জেন্টিনার সঙ্গে মিলে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দলের বর্তমান বাস্তবতাও। সাফের আগে যেন বাংলাদেশ হাঁটছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পথে। আলভারেজ, এমি মার্টিনেজরা যেমন মেসির জন্য সর্বোচ্চ দিয়ে লড়াই করেছিলেন, তেমন করেই হামজার জন্য রণাঙ্গনে লড়াই করতে প্রস্তুত বাংলার বাগেরা। তাতে আপনি এখন জোরালোভাবে স্বপ্ন দেখতেই পারেন বাংলাদেশ আগামী সাফ চ্যাম্পিয়নশিপে ট্রফি নিয়েই ঘরে ফিরছে। যদিও কেউ ভাবেন স্বপ্নটা কল্পনা, বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই, তবে তাদের জন্য বলে রাখা, আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ জিতবে এই স্বপ্নটা যখন আর্জেন্টিনা ভক্তরা দেখত, তখন নিন্দুকরা পর্তুগাল, ফ্রান্স, এমনকি ব্রাজিলের বেঞ্চ টিমের গরম দেখিয়ে মেসিদের স্বপ্ন নিয়ে হাসাহাসি করত। কিন্তু আজকের বাস্তবতা কি? প্রতিপক্ষের চোখের জলে ভাসিয়ে মেসিদের বিশ্ব জয়। তবে দিন শেষে আকাশী নীলরা যে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল তার মূল কারণটা দলের প্রতি ডেডিকেশন। মেসিকে কেন্দ্র করে একটা দল হয়ে ওঠা, 10-এর লাঠি একের বোঝাতে বিশ্বাসী ছিল তারা। ঠিক এইভাবে হামজাকে কেন্দ্র করে এক সুতোয় গেঁথে উঠছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, একেবারে হাঁটছে আর্জেন্টিনার পথে। এখন প্রশ্ন, ডেডিকেশনের সঙ্গে মাঠের ফুটবলে পারফর্ম করতে হয়েছে এনজো ডি মারিয়াদের। তাহলে বাংলার মেসি হামজার জন্য সাফের মঞ্চে কে হয়ে উঠবেন এমি মার্টিনেজ, আলভারেজ, ডি মারিয়া? চলুন সে প্রশ্নের উত্তরটাও দিচ্ছি। গোলবারে দিয়ে আসা যাক। বাংলাদেশ গোলবারে থাকবেন মিথুল মার্মা, যে কিনা বাংলাদেশ গোলবারে দাঁড়িয়ে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো গোলই হজম করেননি। একের পর এক দুর্দান্ত সব সেভ করে নজরে এসেছিলেন সবার। এমনকি এমি যেমন পেনাল্টি স্পেশালিস্ট, তেমন মিথুলও অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা পেনাল্টি সেভ করে ইঙ্গিত দিয়েছিলেন পেনাল্টি সেভের পটেনশিয়াল আছে তার মাঝেও। বাংলার এই বাজ পাখি বাংলাদেশ ঘরোয়া ফুটবলে শেষ 8 ম্যাচে হজম করেছেন মাত্র একখানা গোল। এই মুহূর্তে সাউথ এশিয়ার অন্যতম সেরা গোলকিপারদের কাতারেই থাকবেন এই তরুণ, অর্থাৎ এমির চরিত্রে মিথুল 16 আনার ঠিকঠাক। মেসির বিশ্বজয়ের পিছনে অনেক বড় কাণ্ডারি ছিলেন আলভারেজ। তাহলে হামজার জন্য স্পাইডারম্যান কে হবে? প্রশ্ন তো আসে। নিঃসন্দেহে সে প্রশ্নের উত্তরটা আল আমিন। কাকতালীয় মিলটা কি জানেন? বিশ্বকাপ শুরুর কিছুদিন আগে যেমন ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল আলভারেজের, তেমনি আল আমিনের ধূমকেতুর মতোই আগমন বাংলাদেশ দলে। খেলার ধরনটাও তার আলভারেজের মতো ফরওয়ার্ড লাইনের যে কোনো পজিশনেই খেলতে জানেন। মেসির যেমন অভিজ্ঞ ডি মারিয়া ছিল, হামজারও দরকার তো একটা ডি মারিয়া। তাহলে অভিজ্ঞ ডি মারিয়ার চরিত্রে থাকবেন কে? নিঃসন্দেহে সেই নামটা জামাল ভুঁইয়া। যদিও ডি মারিয়া আর জামালের প্লেইং স্টাইলটা এক নয়, কিন্তু পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে দেখুন, মারিয়া যেমন কখনো একাদশে শুরু করে মেসির উপর চাপ কমিয়েছেন, কখনো বেঞ্চ থেকে সাব হয়ে মাঠে এসে অভিজ্ঞতা দিয়ে ম্যাচ বের করে নিয়েছেন, ঠিক জামালেরও অভিজ্ঞতা দলের জন্য ডি মারিয়ার মতোই কাজ করবে। এছাড়া আগামী সাফে ফাহমেদুল হয়ে যেতে পারেন এনজো ফার্নান্দেজ আর মুরসালিন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের মতো করে পারফর্ম করার সামর্থ্য রাখেন বাংলাদেশের পরিস্থিতি বিবেচনাতে। আর সবশেষে হামজার জন্য পুরো দলেরই রাখতে হবে ডেডিকেশন, যেমন মেসির জন্য রাখত বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফুটবলাররা। তাহলে আর্জেন্টিনার মতো সাফল্য ধরা দেবে বাংলাদেশ ফুটবল দলেরও।